সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমি তানিয়া আক্তার, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, নাজির আক্তার সরকারি কলেজ, সোনাতলা, বগুড়া। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। আমরা ক্লাসের ধারাবাহিকতা আজকে জানব 1885 সালে কংগ্রেসের প্রতিষ্ঠা, তার পটভূমি এবং এর প্রতিষ্ঠাতা সম্পর্কে। 1885 সালে কংগ্রেস ভারতবর্ষের ইতিহাসে কংগ্রেসের ভূমিকা কি রকম ছিল সেটা জানব। ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা আস্তে আস্তে জানতে চেষ্টা করব। শুরুতেই কংগ্রেসের পটভূমি নিয়ে বা কেন প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রেক্ষাপট জানব। 1878 সালে লর্ড লিটনের শাসন আমলে দেশীয় সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য প্রেস অ্যাক্ট, লাইসেন্স অ্যাক্ট প্রভৃতি অ্যাক্ট পাশ করা হয়। মূলত সংবাদপত্রের স্বাধীনতাকে দমন করার জন্য পাশ করা হয়। পরবর্তীতে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে ভারতীয় জনগণ এর তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানায়। 1883 সালে ইলবার্ট বিল পাশ করা হয় এবং এ কারণে ভারতীয় জনগণের ব্রিটিশ সরকারের প্রতি যে ঘৃণা ও ক্ষোভ সেটি আরও তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে ভারতীয় মানুষের গণবিক্ষোভকে শান্তিপূর্ণ পরিচালনা ও দমনের জন্য সরকার ভিন্ন পথ অবলম্বন করে। অ্যালান অক্টেভিয়ান হিউম নামে একজন প্রাক্তন আমলা বরোডার লর্ড ডাফলিনকে ভারতীয় জনগণের আসন্ন গণবিদ্রোহ থেকে বাঁচার জন্য একটি ব্রিটিশ অনুগত রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের পরামর্শ দেন। ভারতীয় জাতীয় কংগ্রেসে এই রাজনৈতিক দল হয়েছে। ব্রিটিশরা ধারণা করেছিল এই যে রাজনৈতিক দলটি হবে তাদের অনুগত। এভাবেই হিউমের উদ্যোগে লর্ড ডাফলিনের সমর্থনে 1885 সালে 28 ডিসেম্বর মুম্বাই শহরে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস অথবা অল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং এর সমর্থন ও জনগণের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে দেশের জনমত সংগঠিত করা হয় এবং দেশের শাসন ব্যবস্থায় জনগণের অংশীদারিত্ব অর্জন করাই ছিল এর লক্ষ্য। এখন আমরা জানব কংগ্রেসের বিকাশটি কিভাবে হয়েছিল। কংগ্রেস কোন উপায়ে কাজ করার মাধ্যমে তারা পরবর্তীতে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছিল। 1885 সালে যারা কংগ্রেস প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তারা ছিলেন উদারপন্থী। কংগ্রেসের এই উদারপন্থী নেতা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে ব্রিটিশ সরকারের নিকট দাবি দাওয়া উপস্থাপন করতে চেষ্টা করেন। 1885 থেকে 1892 সাল পর্যন্ত কংগ্রেসের মূল নেতা ছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম। তিনি কংগ্রেসের দাবি দেওয়া ভারতে এবং বিলেতে প্রচারের জন্য সর্বাত্মক চেষ্টা চালান। 1892 সালে হিউম ভারত ছেড়ে চলে যায়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি প্রমুখ নেতা মূলত নিবেদনের মাধ্যমে কংগ্রেসের কার্যক্রমকে সীমাবদ্ধ রাখেন, অর্থাৎ তারা কিন্তু তখন পর্যন্ত কোনো কঠোর কার্যক্রম হাতে নেননি। তারপর 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষিত হলে বাঙালি হিন্দুদের মধ্যে একটা তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কংগ্রেস নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে বাংলায় সর্বত্র বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয় এবং সেটি ক্রমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয় এবং একই সাথে 1906 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতির নির্বাচন নিয়ে উদারপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিরোধ চরমে ওঠে। তার মানে তাদের
মূল লক্ষ্যটি একই থাকলেও সেটি হচ্ছে ভারতের জনগণের জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করা কিংবা সে লক্ষ্যে কাজ করা। দুই পন্থীদের লক্ষ্য একই থাকলেও প্রক্রিয়া ছিল ভিন্ন। তারপর 1908 সালে এলাহাবাদে একটা অধিবেশন হয়। এই অধিবেশনে কংগ্রেসের ভাঙন একবারে স্থায়ী রূপ লাভ করে। তখন একটি ব্যাপার দেখা যায়, ব্রিটিশ সরকার উদারপন্থীরা যারা রয়েছে তাদের সাথে সমঝোতা করার চেষ্টা করেন এবং যারা চরমপন্থী তাদের উপর দমন পীড়ন চালায়। এর কারণে দেখা যায় কংগ্রেসে একটা ভাঙন চিরস্থায়ী রূপ লাভ করে। তো তখন দক্ষিণ আফ্রিকায় নিয়োজিত থাকা আইন ব্যবসায় মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতে ফিরে আসেন এবং 1918 সাল থেকে তিনি কংগ্রেসের রাজনীতিতে যুক্ত হন। রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি ভারতবাসীদের উদ্ধৃত করতে সচেষ্ট হয় এবং পাঞ্জাবের জালিওয়ালা বাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষ যখন গর্জে ওঠে, গান্ধীজি তখন আন্দোলনটিকে নেতৃত্ব দেন। তবে মহাত্মা গান্ধীর সবচেয়ে চমৎকার বিষয় হলো তার যে আন্দোলনের প্রক্রিয়া ছিল সেগুলো ছিল অহিংস বা সশস্ত্র কোনো আন্দোলন ছিল না। তো এভাবেই বাংলার রাজনীতিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ভূমিকা এটা প্রকাশিত হয়। এটি পরবর্তীতে হিন্দুদের একটা সংগঠনে পরিণত হয়। এর প্রেক্ষিতে 1906 সালে মুসলমানরা একটি দল গঠন করে যার নাম হয় মুসলিম লীগ, যেটা আমরা পরবর্তী লেকচারগুলোতে আস্তে আস্তে জানতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।